অন্যতম 7টি নিয়ামতের কথা আমরা আজকে বলবো ইনশাআল্লাহ। মুসলিম পরিবারের জন্ম, মুসলিম সমাজে বসবাস, আমরা সবাই মৃত্যুর পর জান্নাতে যেতে চাই। কিন্তু আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য কি সব নিয়ামত তৈরি করে রেখেছেন, যেটা আমাদের কল্পনা আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চোখে কোনোদিন দেখবে না, কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শ্রবণ করেনি, কোনো অন্তর যেদিন কোনোদিন যারা কোনোদিন কল্পনা আসবে না, এমন কিছু আল্লাহ আয্যা ওয়া জাল্লা তৈরি করে রেখেছেন। জান্নাত, আমরা সবাই খাবার পছন্দ করি, খানা পছন্দ করি। খানার মধ্যে সব থেকে বেশি পছন্দনীয় আমাদের হলো গোস্ত। আমরা গোস্তকে সবাই পছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে খাবার দেবেন, গোস্ত দেবেন, পাখির গোস্ত দান করবেন, ফলমূল দান করবেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। তাদেরকে যখন খাবার দেবেন তখন তারা বলবে, ইতিপূর্বে আমরা তো এই খাবারগুলো রিজিক স্বরূপ পেতাম, অনুরূপ খাবার তাদেরকে দান করা হবে। জান্নাতে কখনো এমনও হবে না, খাবার কখনো নিষিদ্ধ হবে না, খাবার কখনো শেষও হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মন যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দান করবেন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের অন্যতম একটি নিয়ামত হলো খাবার। দ্বিতীয়ত যে নিয়ামতের আমরা কথা বলবো সম্পদ। আমরা সবাই সম্পদ পছন্দ করি, সবাই আমরা সম্পদের পেছনে ছুটি, সবাই আমরা একটু আরো চাই, আরো বাড়ি, জায়গা, জমি, ধন, সম্পদ, আমরা সবাই এগুলো পেতে চাই। কিন্তু জান্নাত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাত দান করবেন, সবশেষ যাকে জান্নাত দান করবেন তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর থেকে দ্বিগুণ, অথবা কোন হাদিসের মধ্যে আছে যে এই পৃথিবীর থেকে 10 গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বশেষ যা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর থেকে কোনো বাদশাহীর যে রাজত্ব থাকে তার থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বেশি সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সম্পদের জন্য আজকে পাগল। আমরা যদি চাই, আমাদের যদি আমেরিকায় বাড়ি হইতো, আমাদের যদি রাশিয়া, চীন, জার্মান, কানাডা, লন্ডন যদি আমাদের বাড়ি হইতো, আমরা অনেক আশা করি। অথবা আমরা যারা গ্রামে আছি, দেখা যায় ঢাকায় আমাদের বাড়ি হইতো, আমরা কত আশা করি, কত তামান্না করি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর থেকে যারা সর্বনিম্ন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ সম্পদ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা যেটা পছন্দ করি, বাড়ি আমরা পছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে যে বাড়ি দান করবেন, তার ইটগুলো হবে স্বর্ণ রৌপ্য দিয়ে নির্মিত। সুবহানাল্লাহ। এবং তাদের মসলা হবে জাফরান দিয়ে। আল্লাহু আকবার। এরকম স্বর্ণের বাড়ি, প্রাসাদের উপর প্রাসাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রাসাদের উপর প্রাসাদ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। স্বর্ণের বাড়ি, স্বর্ণের চেয়ার, স্বর্ণের খাট, স্বর্ণের চিরুনি হবে জান্নাতীদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নাম্বার। 4 নাম্বারে আমরা বলবো, আমরা স্ত্রী, নারী আমাদের কাছে পছন্দনীয়, প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ হুরের কথা বলছেন যে তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রী। এমন স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুর যদি পৃথিবীর মধ্যে উঁকি মারত, সারা পৃথিবীর আলোয় আলোকিত হয়ে যেত, সারা পৃথিবীর সুঘ্রাণে ভরপুর হয়ে যাইত। তার মাথার যে রৌনা থাকবে, সারা পৃথিবী বিক্রি করলেও রৌনাটার মূল্য সমান হবে না। এই হুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন জান্নাতীদের জন্য। এখন এই জান্নাত আপনি কিসের বিনিময়ে পাবেন? ঈমান এবং আমলের বিনিময়ে এই জান্নাত পাওয়া যাবে। টাকার বিনিময়ে এই জান্নাত পাওয়া যাবে না। 5 নম্বরে আমরা বলবো, আমরা খাবারের কথা বললাম, সম্পদের কথা বললাম, বাড়ির কথা বললাম, নারীর কথা বললাম। 5 নম্বর জান্নাতের অন্যতম নিয়ামত হলো চিরস্থায়ী। হুম ফিহা খালিদুন আজওয়াজুম মুতাহহারা। এখানে হলো চিরস্থায়ী, কোনোদিন ধ্বংস হবে না। অর্থাৎ জান্নাতের কোনো মৃত্যু নেই, চিরস্থায়ী। 6 নম্বরে আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের প্রতি কি হবেন? সন্তুষ্ট হবেন, কখনো অসন্তুষ্ট হবে না। এবার চিন্তা করেন, এই অনন্তকাল জীবন, চিরস্থায়ী জীবন, চিরকাল জীবনে আপনি যা করবেন, যা খেলবেন, যা খাবেন, যা ইচ্ছা করবেন, কোনোদিন আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হবেন না। এটা হলো জান্নাতের অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত। 7 নম্বর যে নিয়ামতের কথা বলবো আমরা, জান্নাতের সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন, হুরকে সৃষ্টি করেছেন, খাবারকে সৃষ্টি করেছেন, এত বিশাল জান্নাতকে সৃষ্টি করেছেন, আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লার সাক্ষাৎ, তিনি যখন কোনো কিছু চান, ইচ্ছা করেন, শুধু বলেন কোন হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আকাশকে আল্লাহ তাআলা আসমানের কিয়ামতের দিন ডান হাতের মধ্যে দেবেন, জমিনকে মুঠোর মধ্যে নেবেন। এই 7টি নিয়ামত হলো সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহ তাআলা। আমরা আবার বলতেছি, খাবার, সম্পদ, বাড়ি, নারী, এরপর স্থায়ী, এরপর আল্লাহ সন্তুষ্ট